হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 30 সাইজ ব্রা কাট ব্লাউজ ফর্মা খুব সহজ নিয়মে কাটিং করে দেখাবো। আপনারা এই ফর্মা মেন কাপড় উপর রেখে হুবহু কাটিং করে নিতে পারবেন, এতে আর কোনো এক্সট্রা কাপড় নিতে হবে না। বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি এক ভাঁজে একটি পেপার নিয়েছি। তো এখানে আমি প্রথমে পেছনের পার্ট কাটিং করব। তো সবার প্রথমে ঝুলের মাপটি নেব। ঝুল যা হবে তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি মোট এখানে 14.5 ইঞ্চি ঝুলের মাপটি নিলাম। এবার দাগটি স্ট্রেট করে টেনে নিলাম। এখান থেকে নেব শোল্ডার মাপ। তো এখানে শোল্ডারের মাপ নেব 5.5 ইঞ্চ। এরপরে এখান থেকে নেব আর্মহোলের মাপ। আর্মহোলের মাপ নেব 5.5 ইঞ্চ। তো এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে আমার এখানে 30 ইঞ্চ। 30কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 7.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে কোমরের মাপ নেব। এখানে আমাদের যা হয়েছে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে কোমরের মাপটি নিয়ে নেব। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে আর্মহোলের শেপ দিয়ে নেব। তার জন্য এখন 1.5 ইঞ্চি ওপরে একটি দাগ দিয়ে দিলাম। এরপরে ফিতেটাকে এভাবে ধরে এর মিডল পয়েন্ট বের করে 3টি দাগ এবারে মিলিয়ে দেব। এবার এখান থেকে একটু হালকা করে নিচের দিকে নামিয়ে শেপটি দিয়ে নেব। এতে কি হয়, আমাদের আর্মহোলের শেপটি ভালো আসে। তো এখান থেকে এবারে পুটের চওড়ার মাপটি নিলাম 2 ইঞ্চি এবং লম্বার মাপটি নিলাম এখানে 9 ইঞ্চি। এরপর এখান থেকে নেব 3 ইঞ্চি। যেহেতু এখানে একটু ছড়ানো পিঠ হবে তার জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দাগটিকে স্ট্রেট করে রাউন্ড শেপটি দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করে নিতে পারেন। এরপরে এখানে টেকিং দেব। তো টেকিংয়ের জন্য চওড়া নিয়েছি 4.5 ইঞ্চ এবং লম্বা নেব 5 ইঞ্চ। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে দু সাইড থেকে 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চ টেকিং দিয়ে দেব। এখান থেকে 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে নেব, এতে কাঁধ থেকে কাপড়টি নেমে আসবে না। তো আমার পুরো ড্রয়িংটি হয়ে গেছে। এরপরে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে। এরপরে আমরা ফ্রন্ট পার্ট ড্রয়িং করব। তো তার জন্য দেখুন, ফ্রন্ট পার্টের জন্য আমি একটি পেপার নিয়েছি। আপনারা যখন মেন কাপড়ে কাটিং করবে তখন কিন্তু 2টি ভাঁজ করে কাপড়টি নিতে হবে। তো এরপরে দেখুন এই সাইড থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা পেপার নিয়েছি। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে দাগের ভেতর থেকে ব্যাক পার্ট পেপারটি রেখে ব্যাক পার্ট অনুযায়ী ড্রয়িংটি করে নেব। এখন ব্যাক পার্ট পেপারটি সরিয়ে রাখবো, রেখে এরপরে সামনের পার্টের ড্রয়িংগুলো করে নেব। তো দেখুন এখানে প্রথমে গলার লম্বার মাপটি নেব। তো এখানে গলার লম্বার মাপটি নেব 6.5 ইঞ্চ। আর এখান থেকে মানে দাগের ভেতর থেকে নেব 2.5 ইঞ্চ নিয়ে দাগ দুটি বক্স করে টেনে নেব। এরপরে গলার রাউন্ড শেপটি দিয়ে নেব। এরপরে আমাদের বাস পয়েন্টের মাপটি নিতে হবে। তো বাস পয়েন্টের মাপ নেব 11 ইঞ্চ, আরও 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে 11.5 ইঞ্চ নিয়ে নেব। এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে আমাদের কাটুরির যে মাপটি হয় সেই মাপগুলো আমরা দিয়ে কাটুরির মাপটি নেওয়ার জন্য দেখুন আমাদের ছাতি আছে 30 ইঞ্চ, তাকে 10 দিয়ে ডিভাইড করব, তাহলে হবে 3 ইঞ্চ। আরও প্লাস করে 3 ইঞ্চ নিতে হবে, তাহলে সমান হবে 6 ইঞ্চ।
আরও 1/2 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে, তাহলে হবে 6.5 ইঞ্চ মানে 6.5 ইঞ্চি। ঠিক আছে, তো যাদের ফুল বাস্ট ভারী আছে তারা 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে। এরপর দেখুন এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম, আরও প্লাস 3 ইঞ্চি নিয়ে নেব। এরপরে এখানে নেব 1/2 ইঞ্চ, তাহলে টোটাল নিলাম 6.5 ইঞ্চ। এরপরে ফিতেটা পুরো এইভাবে ধরে এর মিডিল পয়েন্ট বের করে নেব। তো এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। এরপরে এখান থেকে ফিতে ধরে 1 ইঞ্চি 2 পয়েন্ট একটি দাগ দিয়ে দিলাম, এখান থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট একটি দাগ দিয়ে নিলাম, আবার এখান থেকেও 1 ইঞ্চি 2 পয়েন্ট দাগ দিয়ে নিলাম, এখান থেকে নেব 1/2 ইঞ্চ। এরপরে এই দাগগুলো মিডিলে জয়েন্ট করে দেব। এখান থেকে হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। এরপরে এখান থেকে 2 সুত বাড়িয়ে নেব। এরপরে গলার লম্বার মাপটি নেব 5.5 ইঞ্চ। এরপরে এখান থেকে তালপাটের যে রাউন্ড শেপটা হয় সেটা 1/2 ইঞ্চ একটু ডাউন করে ভেতর থেকে রাউন্ড শেপটি দিয়ে নিলাম। এরপরে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটি শেপ দিয়ে নিয়েছি। এই দুটো শেপ কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এরপরে এই 3টি দাগ এইভাবে মিলিয়ে নেব। এরপরে এই দাগটি এরকম কোণ করে টেনে নেব। তো আমাদের ওপরে কটুরিটা রেডি হয়ে গেছে, এরপর নিচের কটুরি রেডি করব। নিচে থেকে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এই সাইড থেকে 1/2 ইঞ্চি ওপরে একটি দাগ দিয়ে একটু রাউন্ড শেপ করে নেব। এরপরে এখান থেকে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। তো এরপরে বেল পার্ট তৈরি করব, তার জন্য দেখুন এখানে ফিতেটা ধরে 4 ইঞ্চি নিচে নামিয়ে একটি দাগ দিয়ে দিলাম। এই দাগটিকে বা স্ট্রেট করে টেনে নিতে হবে। তো দেখুন ব্যাক পার্টের যে চওড়া মাপটি আছে সেই মাপটি নিয়ে আমাদের দাগটি স্ট্রেট করে টেনে নেব। এরপরে বেল পার্টের যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে একটু নিচের দিকে নামিয়ে ডাউন করে শেপটি দিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে এখান থেকে 1 ইঞ্চি নামিয়ে একটি দাগ দিয়ে দেব। এরপরে এই দাগটিকে এইভাবে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে দেখুন এখান থেকে কোণাকুনি করে একটি দাগ দিয়ে দিলাম। তো আমাদের পুরো ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। হাতা কাটিং করব, তো আমি তো একটি ভাঁজ করে নিয়েছি। আপনারা মেন কাপড়ে যখন কাটিং করবে তখন দুটি ভাঁজ করে 4 পার্ট করে নেবেন। তো এখানে দেখুন আর্মহোলের আমি শেপটি দিয়ে নেব। তো তার জন্য দেখুন এখানে যে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি নিয়েছি, তো এখান থেকে ফিতেটা এইভাবে ধরবো, তাহলে আমাদের কত হচ্ছে 6 ইঞ্চ। ঠিক আছে, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো এরপরে প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল এখানে আছে 9 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এর নিচে থেকে 3 ইঞ্চ নিচে একটু ডাউন করে দেব। এরপরে এই দাগটিকেও স্ট্রেট করে টেনে নিলাম। এরপরে আর্মহোলের মাপটি নেব। তো এখানে আমাদের আর্মহোলের মাপ হয়েছে 6 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল হয়েছে 8 ইঞ্চ। এরপরে মুহুরির মাপ নিতে হবে। তো মুহুরি আছে 9 ইঞ্চ, 9-এর 1 ভাগ নেব 4.5 ইঞ্চ, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে দাগ দুটিকে স্ট্রেট করে এভাবে টেনে নেব। এরপরে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এখান থেকে কিছুটা দূরে নিয়ে তারপরে শেপটি দিয়ে নেব। এখন তালপাটের শেপটি দিয়ে নেব। এটা আমাদের তো পেছনের পার্ট কাটিং করলাম, এরপরে সামনের পার্টের যে তালপাট কাটিং
করতে হয় সেটা কাটিং করব। তো এরকম ফিতেটা এইভাবে ধরে এর মিডিলটা এইভাবে বের করে নেব, বের করে নিচের থেকে 1/2 ইঞ্চ একটু নামিয়ে তালপাটের শেপটি দিয়ে নেব। তো আমাদের ফুল ড্রয়িং করা হয়ে গেছে, এরপরে কাটিং করে নিচ্ছি। তো হাতা কাটিং করা হয়ে গেল, এরপরে ফুল কাটিংটা দেখিয়ে দিলাম। দেখুন এরকম কাটিংটা আমি করে নিয়েছি। এটা হচ্ছে 1 পার্ট, এটা হচ্ছে 2 পার্ট, এটা হচ্ছে 3 পার্ট, এটা হচ্ছে 4 পার্ট।